আচ্ছা সুবর্ণ, এরম করলে কি করে হবে? কি হয়েছিল সবকিছু খুলে বল, আমি তাদের সাথে গিয়ে কথা বলি। কি বলবে? বলবো সবকিছু মিটিয়ে নিতে। তারা যদি মেটাতে না চায়, যদি আমি মেটাতে না চাই? সুবর্ণ, এটা তো রাগের কথা, জেদের কথা। তুই সবকিছু খুলে না বললে তো। নইলে তোমরা ঠিক করতে পারছো না, আমাকে ঠেলবে না, রাখবে। সুবর্ণ, ভুল বুঝিস না। তুই এখানে এসেছিস, থাকবি, তাতে তো কিছু বলার নেই। কিন্তু দেখ, চিন্তা তো একটা হয় নাকি? এইভাবে পাঠিয়ে দেওয়া, তোর স্বামী বাড়িতে পর্যন্ত ঢুকলো না। তারা বললুম তো, পাঠিয়ে তারা দেয়নি, ত্যাগ দিয়েছে তারা। ত্যাগ করে ফেলার মতো জায়গা বুঝি তাদের এ বাড়ির দোরগোড়াখানা মনে হয়েছিল, তাই এখানেই ফেলে রেখে গেছে। তা কেন ত্যাগ দিল শুনি? ইচ্ছে হলো নিজের স্ত্রীকে ত্যাগ দিয়ে দিল? এটা কি ছেলে খেলা না মজা হচ্ছে? তাই বুঝি। সুবর্ণ, ঠিক করে বল, তারা কেন ত্যাগ দিল? নিজের বাপ ভাই কেন ত্যাগ দেয় তাই বোঝা যায় না। এ তো শ্বশুর বাড়ির লোক। সেই এক কথা, এক কথা। এসব কথা বারবার টেনে এনে কি হবে? কিছু বদলাতে পারবি তুই? হ্যাঁ, পারলেও বুঝি বদলাতে দেবে না কেউ। শোন সুবর্ণ, শোন, সংসারে ছোট বড় নানা কারণে অশান্তি হয়, তাই নিয়ে কি বসে থাকতে হয়? কেউ খানিকটা মেনে নেয় আর কেউ খানিকটা মানিয়ে নেয়। না, সবাই মানিয়ে নেয় না, মেনে নেয় না। কেউ কেউ সংসারের অন্যায়টাকে অন্যায় বলে দেখিয়ে দিয়ে চলে যায়, বলে দিয়ে যায় তোমাদের এই সংসারখানা থাকার মতো নয়। দেখেছো বাবা, দেখেছো? আমি জানতাম এই ঝামেলাটা ওই পাঠিয়েছে। মায়ের মেয়ে তো। আমার সংসার ত্যাগ করেছিলেন, মেয়েও সেই এক। সাধন, চুপ কর, যাও এখান থেকে। আমি চলে গেলে তো চলবে না। ও কেন এখানে চলে এলো সে না জানলে তো। আমি তো জানি পিসি কেন চলে এসেছে। পিসির শাশুড়ির টাকা কমে গেছিল, তাই শাশুড়িটা বলল বউরা কিছুদিন বাপের বাড়ি থাক। তাতে আমার বেশি খরচ হবে। তা পিসি বলল কেন যাব, যাব না। তাই ওরা রেগে গিয়ে বলল তুমি একেবারে চলে যাও, থাকতে হবে না এই বাড়ি। পিসি আমাকে বলেছিল ওকে না বলতে, কিন্তু তোমরা পিসিকে এত বকছো তাই বলে ফেললাম। ও, তো এই কথা। তো এই প্রস্তাবে রাজি হলে ক্ষতি কি ছিল? সেটা তো খারাপ কিছু ছিল না। কদিন না হয় এখানে কাটিয়ে যেতিস। হ্যাঁ, সেটা তো ভালোই হতো। আহ্লাদ করে চলে আসলেই পারতিস। তাহলে 2-4 দিন থাকা হয়ে যেত। হাততালে পাওয়া কোনো জিনিসের পরে আমার লোভ নেই বাবা।
সে আমার সয় না। তোমার সামনে, সবার সামনে, গোটা বাড়ির সামনে মেজ ছেলে তার স্ত্রীকে ট্যাগ দিল। ও প্রবোধ ভাইয়া, আরে তাসটা ফেলুন। তার সাথে কি ভাবছে না তো, আরে ফেলুন ফেলুন। বিরহে মুচ্ছ যাচ্ছে। কালি পায়ে ধরে যদি না ফেরত এনেছে না, আমার নাম প্রভাস চন্দ্র চাটুর্য না। শেষবারের মতো বলছি, মায়ের পা ধরে ক্ষমা চাও, নইলে এই বাড়িতে তোমার ঠাঁই নেই। তবে দূর করে দাও। আগের দিনই মেজবউ অমন করে ত্যাগ দেওয়ার কথাটা বললো কি করে? ঘড়ি পাততেও জানে নাকি? বলা যায় না, গুণে তো ঘাটতি নেই। শালা কি করছেটা এখন? বাবার সঙ্গে নিকাত ফুর্তিতে আছে। না না না, ওর ছেলে মেয়েকে ছেড়ে সে ভালো থাকবে না। শালা আগের মাথায় কি যে করে বসলো। ঠেটা মেয়ে ছেলে, মাপ চাইতে কি হয়েছিল? আরে ও মশাই, আপনার দান তো কি হলো? ফেলুন। ও, সে তো তোমার সয় না, আর তাই সংসারটাকে ভাসিয়ে দিয়ে চলে আসতে হবে। দেখো সদুদুতি, দেখো আমার মেয়েকে একবার দেখো। হ্যাঁ রে, শাশুড়ির কথা আপত্তি জানিয়ে যে চলে এলি, তা আর বউরা কি করছিল? আর বউরা তাদের তো বাপের বাড়ি যাওয়াতেই আনন্দ। সে কারণখানা যেমনটাই হোক না কেন, তাতে যতটাই অপমান থাকুক না কেন, কেউ জোর করে পাঠাচ্ছে কি নিজে যাচ্ছে, এ কি তারা ভাবে? তাদের তো মানের বালাই নেই। হ্যাঁ, মান তোমারই তো কেবল মানের বালাই। হবেই তো, মানি মায়ের মানি মেয়ে হয়েছেন তো। মা তো একটা সংসার ধ্বংস করে বসে আছেন, এখন মেয়েও। থাম নবু থাম। বাকি বউদের বাপের বাড়ি আর তোর মেয়ের বাপের বাড়ি এক নয়, এটা তুই জানিস না? তুমি এখন অন্য কথা বলে আর কি হবে পিসি? এখন কথা হচ্ছে এই ঘটনাটার একটা বিহিত করা দরকার, কি তাই তো? হ্যাঁ, এর একটা বিহিত করতেই হবে। তারা বললে ট্যাগ করলাম আর ট্যাগ হয়ে গেল, এ আবার হয় নাকি? তাদের কাছে গিয়ে নাকে খড় দিয়ে মাপ চাইতে হবে। হ্যাঁ, নাকে খড় দিয়ে মাপ চাইতে হবে।
মুখের দিকে যা তাকানো যাচ্ছে না। ওমা, মাকে ছেড়ে ছোট ছোট দুধের শিশুগুলো থাকবে কি করে বলো তো? কি হবে এখন মা? ওমা, দেখো, সংসারের দোষ গুণ মান অভিমান এসব রাগ পুষে রেখে ঘরের লক্ষ্মীকে তো আমরা বাইরে ঠেলতে পারি না বলো। এ হয় না মা, যে হয় না। কি করতে বলিস তাহলে শুভ? মা, ও মা, দেখো, সংসারের রাগ পুষে রেখে সংসারে মঙ্গল হয় কখনো বলো? এই যে অনর্থ হয়ে গেছে, বাড়ির বউ সংসারের বাইরে। আচ্ছা, কোন সংসারে অশান্তি হয় না বলো? তাহলে এটা তার নিষ্পত্তি হলো, সংসারটা ভেঙে যাবে। তবে ভালো, সংসার রাখতে যে যার মর্জি মতোই চলুক। মা দেখো, সংসারে ছোটদের আমরা বড়রা যদি না বুঝি তাহলে তারা যায় কোথায় বলো? আমরা তাদের শাসন করতে পারি, তাহলে তাদের ত্যাগ করে তো দিতে পারি না মা, বলো? তুই যে আমাকে দুষবি তা আমি জানতুম রে। কপালখানাই যে দোষের, মরবো দোষের ভাগী হয়ে। বিয়ে হয়ে আসা স্তক এই বউ আমার সঙ্গে যা যা করেছে, মুক্তবামনি না হয়ে যদি অন্য কেউ হতো তাহলে এই বাড়ি থেকে তার অন্য অনেকদিন আগেই খুঁজত। কি কি না বলেছে সে আমায় বলতো? তোরা দেখিসনি, তোরা শুনিসনি, নিজের মর্জি মতো কাজ সে করেছে। কখনো আমার একটা কথা সে শুনেছে? বরং উল্টো আমাকে দু কথা শুনিয়েছে। তাও দোষ আমার। যাবার দিন পর্যন্ত সে আমাকে মান অপমানের শিক্ষা দিয়ে গেছে, তাও দোষ আমার। মা দেখো, সে রাগী মানুষ, রাগ চাপতে না পেরে দুটো উঁচু নিচু কথা বলে ফেলে। আমি সব মানলাম, কিন্তু তার অভিমানের জায়গাটা সেইটাও তো আমাদের বুঝতে হবে মা। হ্যাঁ, সেই জন্যই তো আছি আমি সংসারে। আমার রাগী বউকে বুঝতে হবে, আমার গোয়ার গোবিন্দ ছেলেকে বুঝতে হবে। ছেলেদের সংসারে বেঁচে থাকার যে কি জ্বালা সে আমি হারে হারে বুঝছি রে, হারে হারে বুঝছি। এ তো তুমি রাগের কথা বলছো মা। দেখো, এই সংসার যে তোমায় ছাড়া অচল তা তুমি জানো না। নিজ বউ রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে, করেও বসে। সে তো তোমাকে মান্যই করে মা, তোমাকে তো আঁকড়ে রাখে, সেটা তুমি দেখবে না? কোন ছোটবেলায় মেয়েটাকে এখানে আনা হয়েছে, তবে থেকে তো তাকে তুমি দেখছো। মায়ের কোল থেকে উপড়ে আনা হয়েছিল মেয়েটাকে। আমি কি তাকে জোর করে এনেছি? সেদিনের জন্য যদি তাকে কিছু সইতে হয়, আমাকে সইতে হয়নি। আমি খেসারত দিচ্ছি না। আহা, মানছি না, আমি সব মানছি। সেদিন যাই হোক না কেন, তার দায়ভাগ মেজবুর ছিল বল। বিয়ে হয়ে আসার পর থেকে সে আর বাপের বাড়ি মুখো হতে পেরেছে? বাপ মা দাদা ভাই কারোর কাছে একটিবারের জন্য যেতে পারি। এবারের মানুষগুলোই যে আজ তার সব, আমরাই যে তার সব না। তাকে আগের মাথায় তুই কি করে আজকে? বেশ, তাহলে বল, আমি গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসি।
চাপি ও চাপি খা। খেয়ে নে রে, ঠান্ডা করিস নে। আয়, আজ তোকে আমি খাইয়ে দিই, কেমন?